একটু একটু অবশ্যই। কঠিন একটা সূরার আয়াত একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনার যে যে সূরা পড়লেন আমিও তো পুরা মানে ইয়া হয়ে গেলাম, আমি কি তকদা খেয়ে বলি গেলাম। আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে সত্য জানা এবং সেটা মানা, এটা যদি আমাকে একটা দুঃসহ কষ্টের জীবন দেয়, তাহলে কি সে সত্য জেনে মানাটা ঠিক হবে আমার জন্য? আপনার জন্য কি হবে সেটা তো আমি বলতে পারি না ভাই, কিন্তু আমার জন্য অবশ্যই ঠিক হবে। আমি চাই যেটা সত্য সেটাই জানতে, সেটা যদি কষ্টকর হয়, সেটা যদি শুনতে খারাপ লাগে, সেটা যদি যদি আমার জন্য স্বস্তিদায়ক না হয়, তারপরে আমি চাই যেন সত্যটা যেন আমি জানতে পারি। যেন সত্যটা আমি একটু শেষ করি ভাই। যেন সত্যটা আমি জানতে পারি, সেটা যেটা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমি যদি জানতে পারি, তাহলে যেমন ধরেন উদাহরণ হিসেবে বলছি, যেমন ধরেন আমি যদি আজকে জানতে পারি যে আমার বাবা মা আসলে আমার আসল বাবা মা না, এবং আমি যদি সেটার যুক্তি তথ্য প্রমাণ দেখতে পাই, তাহলে আমি অবশ্যই সেই জিনিসটা মেনে নিব। আমার জন্য এটা মানতে কষ্ট লাগবে, আমি এতদিন ধরে যাদেরকে বাবা মা বলে জেনে আসছি তারা আমার আসল বাবা মা না, এটা যদি আমি আসলে জানতে পারি পরে, আমার খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, কিন্তু তারপরে আমি বলবো যে সত্য জানার চেষ্টাটাই মানুষের মানুষের সবচাইতে মূল লক্ষ্য হওয়া উচিত। মিথ্যার ভিতর দিয়ে বেঁচে থাকা, মিথ্যা একটা কাল্পনিক জগতে বেঁচে বেঁচে থাকার থেকে সত্যটা যদি রূঢ় হয়, সত্যটা যদি কঠিন হয়, সেটা নিয়ে সেটা সেই দিকে আমি যাব ব্যক্তিগতভাবে, আমি সেটা প্রেফার করব। মানে আমার যদি এরকম হয় যে আমার বাসায় একটা বারবি ডল আছে, সেই বারবি ডলটার সাথে যদি আমি কথা বলে সুখ পাই, এবং আমি যদি মনে মনে ভাবি, আমি যদি মনে মনে কলা খাই, হ্যাঁ, যে এই বারবি ডলটা আমার বউ, বারবি ডলটা আমার আমার প্রেমিকা, বারবি ডলটার সাথে আমি প্রেম করি, সে আমাকে অনেক ভালোবাসে, এই সমস্ত মনে মনে কলা খাওয়ার থেকে আমার মনে হয় এই জিনিসটা আমার মেনে নেওয়াটা ভালো, যে সেটা একটা বারবি ডল, সেটার কোনো চেতনা নাই, সে কাউকে ভালোবাসতে বা কাউকে ঘৃণা করতে কিছুই করতে পারে না, সে জাস্ট একটা বারবি ডল। হুম। আহ, এই এইটা এই কারণে তো অবশ্যই সত্য এটাই একটা প্রধান কারণ সত্যকে মেনে নেয়ার। এর চেয়ে বড় কারণ হচ্ছে আমি যদি মিথ্যা কাল্পনিক জিনিস সেটা যদি আমার জন্য সাময়িকভাবে সুখ সৃষ্টিও করে থাকে, আলটিমেটলি সেটা মানব জাতির জন্য আমি ক্ষতিকর মনে করি। কারণ সেটা যদি অযৌক্তিক হয়, সেটা যদি মিথ্যা হয়, তাহলে সত- সেটা আলটিমেটলি আমি মানব জাতির জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আজকে না আমি হোক বলতে কালকে অবশ্যই ক্ষতিকর হয়ে উঠবে। হ্যাঁ বলেন। এই সত্য যদি আমার জীবনের আহ কি বলি আয় কমিয়ে দেয়, আয় কমিয়ে দেয় মানে বলতে বুঝলাম না। আমার জীবনের আয়ু কমে দেয়, মানে আমি বাঁচবো হয়তো আরো অনেক দিন, কিন্তু কালকে যদি আমি এই সত্য মানার জন্য দুনিয়া থেকে চলে যাই। সত্য একটা জেনে উদাহরণ একদিন বেঁচে থাকা ভালো। একটা উদাহরণ দেন তাহলে ভিজুয়ালাইজ করা ইজিয়ার হবে। আমি আশা করছি যে আমাদের ভিতরের অনুভূতিটা আপনারা বুঝবেন। আমি কিন্তু একজন হাফেজ, আমি সব মিলিত ভাবে বুঝিয়ে বলতে পারছি না, বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, আমি যদি সত্য স্বীকার করি, আমি বলি। তাহলে আমি একটা উদাহরণ, আসিফ ভাই তো একটা উদাহরণ দিলেন, আমি একটা উদাহরণ দিই। আহ, আমার জন্য এই সত্যটা একসেপ্ট করা যে আহ, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বা আমার ফ্যামিলি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির সাথে আর কখনো কানেক্ট হতে পারবো না কোথাও। আমার পিতামাতার অস্তিত্ব ওইখানে বিলীন হয়ে যাবে, আমার ছোট ভাই বোনের অস্তিত্ব ওইখানে বিলীন হয়ে যাবে, আহ, আমার বড় ভাই বোনের অস্তিত্ব এখানে বিলীন হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আর কেউ থাকবে না। দ্যাটস ইট, দ্য মোমেন্ট দে আর ডেড। আর কোনো ইয়ে নাই, আর কিছু নাই। এটা মেনে নেওয়াটা আমার জন্য খুব টাফ একটা বিষয়। যখন কোনো একটা বিপদে পড়ি তখন আমার আহ, নিজেকে উদ্ধার করতে হবে, কেউ নাই, দ্যার ইজ নো ওয়ান যে আমাকে এক্সট্রা কোনো একটা সুবিধা দিবে, এটা মেনে নেওয়াটা টাফ। এটা মেনে নেওয়া থেকে অ্যাটলিস্ট আমি আমার ফ্যামিলির সাথে কখনো কানেক্ট হতে পারবো না, এটা মেনে নেওয়াটা আসলে অনেক বেশি টাফ।
খুবই টাফ। আমি বাট একটু একটু শেষ করি তাফিজ ভাই। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা বাট এইটার সাথে বাট এই সত্যটাকে একসেপ্ট আমি কেন করি, এই সত্যটাকে একসেপ্ট করি এই জন্য যে আমি যদি এই সত্যটাকে একসেপ্ট না করি, এটাকে যদি সত্য হিসাবে মেনে নেই, সত্য হিসাবে ধরে রাখি, তাহলে এই যে আমি বিশ্বাস করতেছি জাস্ট বিশ্বাস করতেছি আমি আমার ফ্যামিলির মানে ভালোর জন্য, বা আমার ফ্যামিলি যেন ভালো থাকুক, বা আমার ফ্যামিলির সাথে দেখা হোক, ওই হোপের জন্য, ওই হোপটা খারাপ কিছু ব্রিং করতেছে আমার সমাজে। কি খারাপ জি জিনিস নিয়ে আসতেছে? ওই হোপটা নিয়ে আসতেছে সমাজে শিশু বিবাহ নিয়ে আসতেছে। ওই জি হোপটা শিশুর সাথে যৌন সঙ্গম নিয়ে আসতেছে। ওই জি হোপটা প্রিমিটিভ আইডিওলজি নিয়ে আসতেছে। ওই হোপটা জি জি দাসদাসী একটা বৈধ জিনিস, দাসদাসীর সাথে যৌন সঙ্গম করা এটা একটা ভালো জিনিস, মোরাল জিনিস। এই ধরনের ডিসগাস্টিং ল গুলা, ডিসগাস্টিং আইন, ডিসগাস্টিং চিন্তাধারা এটা আমার সমাজে নিয়ে আসতেছে। আহ, আমি আমার যতই কষ্ট হোক, আমি ওই আহ, শান্তিটাকে স্যাক্রিফাইস করতে রাজি, যে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করব না, দেখা হবে না, আমার ফ্যামিলি যখন চলে যাবে তখন ডান, এর সাথে আর কখনোই কানেক্ট হতে পারবো না, ওই সত্যটাকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি। কারণ আমি ট্রু সেন্সে, আমি সিনসিয়ারলি আসলেও চাই যে আমার নেক্সট জেনারেশন যারা আসবে, আমার পরবর্তীতে পৃথিবীতে যারা যারা আসবে, যে শিশু বাচ্চারা এখন আছে এবং ভবিষ্যতে যারা আছে, তারা অ্যাটলিস্ট আমরা যে ধরনের কষ্ট বেয়ার করছি ওরকম কষ্ট বেয়ার না করুক। তারা আসলেও কোনো একটা প্রোগ্রেসিভ ভ্যালুতে থাকুক। তারা আসলেও তারা কিভাবে জীবনযাপন করবে, কিভাবে কি করবে না করবে, সেই জিনিসটা যুক্তি বুদ্ধি প্রমাণের উপর নির্ভর করে তারা নিজেরা ডিসাইড করতে পারুক। ওইটা আমি আমার নেক্সট জেনারেশনের ভালোর কথা চিন্তা করে আমি আমার ওই শান্তিটাকে আমি স্যাক্রিফাইস করতে যে কোনো মোমেন্টে রাজি। আমি এখনো রাজি। আমার রাজি হইতে সময় লাগছে, বাট আমি মনে করি আমার জন্য এটা ভালো হয়েছে, মানে আমার জন্য ভালো হয়েছে, মানে আমি মনে করি ওভারঅল এটা একটা ভালো ডিসিশন। আপনার কিছু বলা থাকলে বলতে পারেন। আহ, আমার চিন্তার পরিবর্তন যদি ঘটে এই মুহূর্তে, তাহলে আমার বাবা মা এর অর্থনৈতিকভাবে অনেক ভেঙে পড়বে। এটা কি আমার করা উচিত বেঁচে থাকাকালীন তাদেরকে কষ্ট দেওয়া? তাহফিজ ভাই, এরকম ভেগ এক্সাম্পল দিলে না, মানে একটু অস্পষ্ট এক্সাম্পল দিলে আমার মনে হয় না ইয়ে করা উচিত। বাট আমি ওভারঅল আপনাকে একটা জিনিস বলবো যে ফ্যামিলির জন্য ইয়ে করেন, যতদূর করতে পারেন করেন। আহ, আহ, আপনার কোনো চিন্তাধারার জন্য যদি ফ্যামিলি কষ্ট পায়, তাহলে চিন্তাধারাটাকে আপাতত নিজের মধ্যেই রাখেন। আহ, জি আহ, দেখেন আপনার ফ্যামিলির ইয়ে হয়, বাট অ্যাটলিস্ট কারো ক্ষতি না করে যতদূর আগানো যায় আপনার চিন্তাধারা নিজের মধ্যে রাখা যায়, আমার মনে হয় অতটুকু নিজের মধ্যে রাখাটাই ভালো। কজ ফ্যামিলি একটাই, পৃথিবী একটাই, দুনিয়া একটাই। আমরা ফ্যামিলির লোকজন অবশ্যই, ফ্যামিলির লোকরা চলে গেলে অবশ্যই তাকে আর পাবো না। কিন্তু অবশ্যই এটাও মাথায় রাখেন যে আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে কারো যেন লাইফ নষ্ট না হয়ে যায়, কারো যেন অধিকার হরণ না হয়। ওই জিনিসটা মাথায় রাখেন, আই থিঙ্ক ইট উড বি গুড এনাফ। সেই সাথে আপনার যদি কথা বলতে ইচ্ছা করে, বা আপনি যে আপনার চিন্তা ভাবনা যে পরিবর্তন হয়েছে সেই বিষয়ে যদি কথা বলতে ইচ্ছা করে, বা সেই বিষয়ে আলোচনা করতে ইচ্ছা করে, আমরা সবসময় যে জিনিসটা বলি যে আপনি একটা ছদ্মনাম ব্যবহার করে ফেসবুকে লেখালেখি করতে পারেন, বা এই যে আজকে যেভাবে লাইভে যুক্ত হয়েছেন সেভাবে আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু আপনার পরিবারের কাছে আপনি আগের মতোই থাকেন। মানে আপনার চিন্তা ভাবনা যে পরিবর্তন হয়েছে, বা আপনার যে কোনো একটা ইয়া হয়েছে, সেই জিনিসগুলো জানানোর দরকার কি? এই মুহূর্তে জানানোর দরকার কি? যেহেতু এই মুহূর্তে জি আপনার জি ফ্যামিলি আপনার উপরে নির্ভরশীল জি এবং আপনি আপনার জি ফ্যামিলিকে ভালোবাসেন, সেহেতু জি আপনারা জি মিলেমিশে থাকেন, তাদের সাথে মানে জি সুসম্পর্ক রেখে থাকেন। জি 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 এটাই, জি ধন্যবাদ। জি কিন্তু আচ্ছা, আরেকটা কিন্তু কথা বলি। সেই সাথে এটাও সত্য যে আপনার যদি কথা বলতে ইচ্ছা করে, এটা জি সবারই কথা বলতে ইচ্ছা করে, যে যে জিনিসটা চিন্তা করে সেই চিন্তাটা প্রকাশ করাটা জি প্রত্যেক মানুষের একটা বেসিক জি একটা নিড। জি এটা জি যদি আপনার ইচ্ছা করে তাহলে আপনি যেটা করতে পারেন যে এই যে ছদ্মভাবে নিজের পরিচয়টা গোপন রেখে জি জি তখন আপনি এই কাজটা করতে পারেন। জি একটা কথা বলি। তাহফিজ ভাই, জি তাহফিজ ভাই, জি আমার কিছু পার্সোনাল ফিলোসফি আছে। আমি আমার ফ্যামিলির কোনো হ্যাপিনেস স্যাক্রিফাইস করব না, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আমি আমার বিপক্ষ টিমে যারা আছে তাদেরকে কিচ্ছু দিব না, নাথিং, জি কিচ্ছু না, আমার সম্পর্কে কিচ্ছু দিব না। বাট আমি যতটুকু নিতে পারি, যতটুকু ইম্প্যাক্ট রাখতে পারি অতটুকু ইম্প্যাক্ট রাখাও যাব। ওই
গুলা বিবেচনা করে কোন স্টেপটা নেওয়া আপনার জন্য ঠিক হবে, কোন স্টেপটা নেওয়া ঠিক হবে না, সেটা আমি মনে করি আপনি একজন অ্যাডাল্ট মানুষ, জি। ঠান্ডা মাথায় ভাবেন, চিন্তা করেন, আমি চিন্তা করে দেখেন যে কি কি একটা স্টেপ কথা আপনার বলি, নেওয়া একটা ঠিক হবে। একটা কথা বলি। আমি একাধারে 9 বছর থেকে মসজিদে ইমামতি করি এবং একটা মাদ্রাসা চালাই। গত 9 বছর থেকে আমি এই চিন্তার মাঝে ঘুরপাক খাচ্ছি যে আমি আসলে আমার বাবা মাকে কষ্ট দিব না আমি সত্য নিয়ে বাঁচবো। এখন এই অবস্থা। তাহলে তো ভাই আমার মনে হয় আপনার ফ্যামিলির দিকেই আগানো উচিত। তাফিজ ভাই, আপনি যে রিয়েলাইজ করছেন, কংগ্রাচুলেশন। এটা রিয়েলাইজ করাটা, মেনে নেওয়াটা মানুষের জন্য খুবই টাফ। বাট আমি মনে করি আপনার প্যারেন্টস যেহেতু অনেক এখন অনেক আমি অনেক বয়স কষ্ট হয়ে গেছে পাই। তাদের, অনেক, আপনার ফ্যামিলি অনেক কষ্ট পাবে যদি এরকম জানে, আপনার ফ্যামিলি অনেক কষ্ট পাবে। কোনো দরকার নেই শেয়ার করার, তারা তাদের মতো থাকতে দেন। আপনি নিজে এনলাইটেন্ড হয়েছেন, দ্যাটস দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশন। নিজের আমি মধ্যে আসিফ রাখেন। ভাইয়ের জীবন ইয়েটা পড়ছি অনেক। ওনাকে কি বলি আর, আমি এগুলো কষ্ট পাই। আমি চাই যে আমি আমারটা বলে দেই, আমি সত্যটা বলে দেই, কিন্তু আমার বাবা মা কষ্ট পাবে, হয়তো মারা যাবে এরকম। তাহলে এটা জি। কখনোই করবেন না ভাই, এটা করাটা আপনার উচিত হবে না। আপনি যেভাবে আছেন সেভাবেই থাকেন, কিন্তু আপনি যদি আমাদের যে কাজ, আমাদের যে আহ, আন্দোলন, আমাদের যে আমরা যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা যে জিনিসগুলা আসলে বলতে চাই, সেই কাজে যদি নিজেকে যুক্ত করতে চান, আপনি নিজে একজন হাফেজ এবং ইমাম সাহেব এবং একটা মাদ্রাসাও চালান, আপনি কিন্তু অনেক ভাবে আমাদেরকে হেল্প করতে পারেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে, মানে এক একটা জিনিস ঘেটে 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 যে জিনিসটা আহ, অনেক বই পড়ে আমাদের যে জিনিসটা জানতে হয়েছে, আপনি কিন্তু মানে সেই জিনিসগুলো হয়তো আপনার মুখস্থ। হুম। তো আপনি কিন্তু অনেকভাবে আমাদের এই কাজে সাহায্য করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আপনি যদি আমাদেরকে একটা মেল করেন, আমাকে একটা মেল করেন, মাতব্বর@সংশয়.com অথবা জি জি info@সংশয়.com, এখানে যদি একটা মেল করেন, তাহলে আপনি পরে আমার সাথে একটা আলোচনা করে আহ, আপনি কিভাবে হেল্প করতে পারেন, গোপনে হেল্প করলেন আমাদেরকে, আমাদের কাজকে গোপনে হেল্প করলেন। আপনার যে এক্সপার্টিস আছে, আপনার যে মানে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে জি আপনি আমাদেরকে হেল্প করতে পারেন। তাহলে আমাদের কাজগুলা কিন্তু আরো ভালোভাবে আমরা করতে পারবো। আহ, সেটা আপনি চিন্তা করে দেখেন, এটার কোনো প্রেশার নাই, আপনি যদি চান আর কি। তাহলে জি আপনি এই জি জিনিসটা চিন্তা করে দেখেন, চিন্তা করে যদি কখনো মনে হয়, অবশ্যই আপনাকে যেটা বলবো, আপনার ফ্যামিলি সবার আগে, আপনার জীবন আগে, আপনার জীবিকা আগে, আপনার পরিবার সবার আগে। এটার সাথে কোনো কম্প্রোমাইজ কখনো করবেন না। কিন্তু জি জি যদি কখনো মনে হয় যে আপনার একটু কথা বলতে ইচ্ছা করছে, বা এটা নিয়ে আলাপ করতে খুব ইচ্ছা করছে, একটা মাথায় একটা জিনিস ঘুরছে অনেকদিন ধরে, কাউকে বলতে পারতেছি না, জি। তখন আপনি মেইল করতে পারেন, আমরা আলোচনা করে দেখতে পারি। সেই জিনিসটা নিয়ে একটা লেখা লিখতে পারেন আপনি, এবং সেগুলা নিয়ে আহ, এইরকম করে করতে পারেন। তাহলে জি আপনি জি আমাদেরকে একটা মেইল করবেন, ঠিক আছে? জি জি জি। ঠিক আছে, তো হাফিজ ভাই আর কি কিছু বলবেন? আর আপনার যদি আপনার যে পুরা গল্পটা, যে কিভাবে আপনি ধর্ম থেকে বের হয়ে আসলেন, সেটা যদি পুরোটা আচ্ছা, বলতে চান, আর তাহলে আর মাতুব্বর আর ভাইয়ের আর একটা। একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি এই সত্য জানার পর এখন এই যে 9 বছর থেকে চালাচ্ছি, এটা কি ধার্মিকদের উপর অত্যাচার হচ্ছে না? মানে এটা অমানবিক কাজ হচ্ছে না? না, আমি আমি মনে করি না। তাফিজ ভাই, আমি মনে করি না। আমি মনে করি আপনাকে আহ, ওই লাইনেই বড় করা হয়েছে, আপনাকে ওই ক্যারিয়ারেই বড় করা হয়েছে, এবং আপনার কাছে খুব বেশি অপশন কিন্তু রাখা হয় নাই। আপনি যেই লাইনে পড়াশোনা করছেন, ওই লাইন থেকে পড়াশোনা করে আপনি আপনি আর কি করতেন? আপনাকে আর আর কি করার সুযোগ আছে আপনার কাছে? আহ, হ্যাঁ, আপনি মানে ওই মানসিক প্রেসারে ভুগেন না। মানুষের এটা একটা পজিশনে আসতে অনেক সময় লাগে, সময় লাগাটাও স্বাভাবিক। আমার মনে হয় না এই ধরনের মানসিক প্রেশার নেওয়া আপনার ঠিক হবে। আপনি আহ, ওইটা নিয়ে খুব বেশি চিন্তা করেন না। যেটা হয়েছে সেটা আপনার আপনার সেটা আপনাকে আপনার মানে আপনার পরিবেশই বা আপনার সমাজে ওইদিকে ঠেলে দিছে। আহ, খুব খুব বেশি মানসিক প্রেশার আপনি নিয়েন না। মানসিক প্রেশার জিনিসটা আসলে খুব খারাপ জিনিস। কষ্ট হয় কিন্তু অবশ্য। কিন্তু আপনি একজন এক্সপার্ট এই বিষয়ে, আপনি যে কাজ করেন সেই বিষয়ে আপনি একজন এক্সপার্ট। আপনি যদি আপনার মানে কাজে সৎ থাকেন, যে আপনি সততার সাথে আপনি আপনি হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আপনি তাদেরকে একদম টাইমলি নামাজটা পড়িয়ে দিচ্ছেন, ইমামতিটা ঠিকভাবে করছেন, সূরাগুলা ঠিকভাবে পড়ছেন, এবং ঠিকভাবে আপনি তাদেরকে করছেন,
তাহলে তো আমার মনে হয় না যে এটার ভিতরে কোনো সমস্যা আছে। আপনার আপনি মনে যে ইমান, কন্ট্রাক্ট, হ্যাঁ আসিফ ভাই, উনি হ্যাঁ যে কাজের জন্য টাকা নিচ্ছে সেই কাজটা উনি ঠিক মতো করতেছে। সেটা ওনার কাজটা সমাজ আপনি তো ঠিক মতো করছেন। আপনার মনে ইমান আছে কি ইমান নেই সেটা কিন্তু ইসলামের কনটেক্সটে সেটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল, সেটা কিন্তু আপনার উপরে নির্ভরশীল না। এইটার পুরো সম্পূর্ণ দায় কিন্তু আল্লাহ। হ্যাঁ, আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন কি হেদায়েত প্রাপ্ত হন নাই সেই সেই জিনিসটা ইসলামের কনটেক্সটে সেটা পুরোপুরি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তো আপনার এই বিষয়ে তো মানে আপনি আপনাকে যেই কাজ দেওয়া হয়েছে ছোটবেলা থেকে, আপনি যেই কাজ শিখেছেন, যে এক্সপার্টিস আপনার আছে, সেটা দিয়ে যদি আপনি সৎভাবে সবাইকে এই ইসলামের এই শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার আপনার নিজের ভেতরে যে সংকোচ, নিজের ভেতরে যে ইয়াটা থাকা উচিত না। আমার মনে হয় যেটা আপনি পারেন সেটা করবেন। হ্যাঁ বলেন। তাহফিজ ভাই, আচ্ছা, জি আপনি এখান থেকে লিভ নেওয়ার আগে আমি জি আপনাকে একটা রিকোয়েস্ট করি, যদি মানে আপনার কমফোর্টেবল ইসে থাকে। অনেকে সন্দেহ করতেছেন আপনি, আমি তাদের সন্দেহটা ইয়ে করতেছি না, আবার অনেকে সন্দেহ করতেছেন যে আপনি ভুল কথা বলতেছেন, বা যে কথাগুলো বলতেছেন আপনার সম্পর্কে যে কথাগুলো বললেন সেটা ভুল কথা। আহ, আপনি কি এনি হাউ দু একটা লাইন শোনায় বা দু একটা আয়াত শোনায় কি কিছু বলতে পারেন? অবশ্যই অবশ্যই ইফ অবশ্যই পসিবল, ইফ পসিবল। একটু একটু অবশ্যই। কঠিন একটা সূরার আয়াত একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا. صدق الله العظيم. ভাই রে, অসাধারণ অসাধারণ ভাই, ভাই অসাধারণ। রে, আপনি তো মানে ভাই মানে মারাত্মক ভাই। আপনার তো, আমি নাস্তিক হয়ে আমার আমার খুব ভালো লাগছে আপনি যেই সিরিয়াসলি ভালো ছিল, মানে সিরিয়াসলি আমিও বলতেছি আসিফ ভাই অসাধারণ ছিল। অসাধারণ ছিল। আপনি জি, কিরাত প্রতিযোগিতা গেলে আপনি তো মানে আমি 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 কিভাবে বিভাগীয় থাকবেন? বিভাগীয় ফার্স্ট। আচ্ছা তাহফিজ ভাই, আর অবশ্যই আর এটা আর এটা আর কিছু বলেন না, যতটুকু বলছেন গুড এনাফ। আর যদি আপনি চান, আপনি আর একটু ভাবেন, যদি আপনি চান প্লিজ কন্ট্যাক্ট করেন আমাদের সাথে। আসিফ ভাই যে ইয়েটা দিল, বা আপনি যদি চান আসিফ ভাইকে নক করেন। আচ্ছা আচ্ছা, যদি একটা কথা হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। আমার তো অনেক শান্তি পাচ্ছি। কিন্তু আপনাকে জি একটা পরামর্শ দিয়ে দিই, সৎ জি পরামর্শ দিয়ে দিই। জি কোন বলেন। মুমিনদের লাইভে বা অন্য কোন লাইভে যুক্ত হওয়ার সময় অবশ্যই মানে যে আপনি দেখবেন যে ইউটিউব বা ফেসবুক দিয়ে ভেরিফিকেশন করে ঢুকতে হয় কিনা, ভেরিফাই করে ঢুকতে হয় কিনা। জি এটা যদি ঢুকতে হয় তাহলে কখনোই সেখানে ঢুকবেন না। এই জি এই ধরনের স্ট্রিমইয়ার্ড গুলা এড়িয়ে চলবেন, এই ধরনের জায়গাগুলো এড়িয়ে চলবেন। আপনি যেখানে ভেরিফিকেশন করার দরকার হয় না সেখানে শুধুমাত্র ঢুকবেন। ঠিক আছে তাফিজ ভাই? আসিফ ভাই হ্যাঁ বলেন ভাই। ভালোবাসি আপনাকে, অনেক 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 ভালোবাসি, ভাই আমিও ভাই আপনার অনেক মানে ভালোবাসি। আপনার যে যে সূরা পড়লেন আমিও তো পুরা মানে ইয়া হয়ে গেলাম, আমি তব্দা কি খেয়ে বলি, গেলাম আজ আপনার থেকে সূরা প্রায় পড়ে। 9 বছর থেকে আপনার সাথে কথা বলার ইচ্ছে, 9 বছরের ভালোবাসা জেগে রেখেছি। পরে তো ভাই সংশয় অবশ্যই, আপনার একটা পাইছিলাম অবশ্যই ওখান আপনি থেকে। আমাকে মেল করবেন, অবশ্যই আপনি মেল করবেন, আপনার সাথে আমি কথা বলবো। আম, আজকে আজকে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই আলোচনা থাক। আপনি অবশ্যই আমাকে মেল করেন ভাই, আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো। জি জি, ভালো থাকবেন, আপনি অনেক ঠিক ভালো আছে, থাকবেন। আপনার বাচ্চা অনেক ভালো ভালো আছে? লাগলো ভাই। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাবু ভালো আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে তাফিজ ভাই, ভালো থাকেন, গুড নাইট তাহলে। ফারাজ ভাই ভালো থাকবেন।
ভাই সবাইকে ফ্যান বানায় গেলেন ভাই। তাহফিজ ভাই, টেক কেয়ার, ভালো অনেক অনেক ভালো না থাকবেন। সেই আশা রকম করি ভাই, আপনার সাথে আবার কণ্ঠস্বর সেরকম ভাই। আবার আবার আপনাদের কোনো একদিন আলোচনা হবে, আপনার তেলাওয়াত শুনবো। হতে হতে পারে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে তাহফিজ ভাই, বাই বাই। ফারাজ ভাই, আমাদের যদি কোনো নাস্তিকীয় সভা টভা হয়, ওনাকে আমরা প্রধান ইমাম সাহেব করে আনতে পারি, উনি আমাদেরকে একটু